একটা অবাক করার ব্যাপার হলো, আমরা যখন এই জামালপুর স্টেশনে নামলাম ব্রহ্মপুত্র থেকে, তো নামার প্রায় 5 থেকে 10 মিনিট পরেই কিন্তু জামালপুর এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে প্রবেশ করছে। মানে আমি এটা ভেবে অবাক হইলাম যে যে ট্রেনটা 8টা 45-এ ময়মনসিংহ থাকে, সে রাত 2টায় কীভাবে জামালপুর থাকে। আমি কিন্তু আজকে মূলত একা জার্নি করতেছি, তো আমার গন্তব্য কিন্তু জামালপুর। তো আমার ফ্রেন্ড যখন শুনছে যে আমি আজকে জার্নি করতেছি, তো সে কিন্তু চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস অবশেষে প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিছে, মানে দীর্ঘ প্রতীক্ষার পর। আসসালামু আলাইকুম সকলকে, নতুন আরো একটি সময় নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা চলে আসছি ঢাকা রেলওয়ে স্টেশনে। আজকে মূলত আপনারা দেখেছেন যে আমি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কোথায় ভ্রমণ করতে যাচ্ছি। তো আজকে আমার ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে এই ঢাকা থেকে একদম জামালপুর পর্যন্ত যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আছে সেটা নিয়ে আপনার একটি সম্পূর্ণ ভ্রমণ দেওয়ার জন্য। এই রোডে অনেক ভিডিও আছে, কিন্তু এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস নিয়ে কিন্তু আমার তেমন ভিডিও ছিল না। তো আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করবো তা দেওয়ার। আর একটা সবচেয়ে উল্লেখ্য বিষয় যে এখন সময় বেজে কিন্তু প্রায় 6টার কাছাকাছি। আমাদের যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু এখনো লাইনে দেয় নাই। এখানে কিন্তু 6টা 15-তে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। তো আমার পিছনে যমুনা রয়েছে, এবং এখানে তুরাগ, চিলাহাটি এবং ঢাকা যে কমিউটার যেটা আছে রাজশাহী উদ্দেশ্যে সেটাও কিন্তু আছে। তো মোটামুটি মনে হচ্ছে যে ট্রেনটি হয়তো একটু বিলম্বে এখান থেকে যাবে। তো যেটা কিন্তু একটু বেস্ট, মানে একটা কনসার্নের বিষয়। তো দেখা যাক রাইট টাইমে ট্রেনটি আসে কিনা, এবং সম্পূর্ণ ভ্রমণটি আপনাদেরকে আশা করি তুলে ধরতে পারবো। এখন যদি আপনাদেরকে এই স্টেশনের অবস্থা নিয়ে বলি, এই আন্তনগর যমুনা এক্সপ্রেস আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অল্প সময়ের মধ্যে এই স্টেশন থেকে তারাকান্দি অভিমুখী হয়ে যাত্রা শুরু করবে। তো স্টেশনের অবস্থা বলতে গেলে খুব একটা মানুষের চাপ এখানে এখন পর্যন্ত নেই। আপনারা জানেন সন্ধ্যা 6টা 15 আমাদের ট্রেনটি ছেড়ে যাবে, আর এটি কিন্তু ছেড়ে যাওয়ার কথা 5টা 45-এর দিকে। তো আজকে মূলত এই সময়টাতে এত একটা মানুষ এখানে থাকে না, যার কারণে স্টেশনগুলোতেও এত যাত্রী চাপ এই সময়টাতে পাবেন না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে স্টেশনে প্রচুর যাত্রী কিন্তু আপনারা খেয়াল করবেন। আর আমাদের সামনে কিন্তু এখন রয়েছে তিতাস কমিউটার, যেটি কিনা এই যমুনা এক্সপ্রেস ছাড়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী হয়ে এই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এটিও মোটামুটি এখন যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে। এই হলো ট্রেনের মোটামুটি অবস্থা। এখানে অলরেডি তারাকান্দি অভিমুখী যমুনা এক্সপ্রেস কিন্তু ছেড়ে গেছে, আর এখানে রাজশাহী কমিউটার ছাড়ার অপেক্ষা আছে। চিলাহাটি, তুরাগ, নরসিংদী কমিউটার সব প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। কিন্তু যে আমাদের যে ট্রেন আজকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সেটার কিন্তু এখনো কিন্তু মানে প্ল্যাটফর্ম দেওয়া হয় না, অর্থাৎ ট্রেনই এখন স্টেশনে আসে নাই। এটা একটা কনসার্নের বিষয়। আর এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় কিন্তু রয়েছে। এখন আজকে মনে হচ্ছে আমরা একটু লেটে যাতায়াত করব এই ট্রেনটিতে। দেখা যাক, আপাতত কোনো আপডেট নেই। এখানে কিন্তু বাংলাদেশ রেলের হেল্প ডেস্ক রয়েছে। এখান থেকে আপনারা মোটামুটি সকল তথ্য এবং আপনাদের যা প্রয়োজন হয় রেলের সম্পর্কিত বা ট্রেন সম্পর্কিত সব তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। পুলিশ রয়েছে এবং রেলের কর্মকর্তা এখানে কিন্তু রয়েছে। এখানে অনেকেই কিন্তু এখান থেকে তথ্য নিচ্ছে। তো সবকিছু এখানে আপনারা আসলে সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন। এখন জানি না কতটুকু কার্যকর হয়, তবে আপনারা তথ্য আশা করি এখান থেকে পাবেন। আমাদের ট্রেনের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে ট্রেনটি লেটে আছে। এখন ঘড়িতে কিন্তু অলরেডি 6টা 15, মানে 15 হয়ে গেছে বলা যায়। তো ট্রেন কিন্তু আমাদের এখানে এখনো আসে নাই। তো ট্রেনের ব্যাপারে আমি একটু ওই ডেস্কে একটু যোগাযোগ করছিলাম। তারা বললো যে আমাদের ট্রেনটি ওয়াশপিটে আছে, আজকে নাকি লেটে আসছে। তো এখনো ট্রেনটি ওয়াশপিটে আছে, সেজন্য এখনো দিতে পারতেছে না। তো আমি এখনো দেখতেছি না যে কোনো প্রকার ট্রেন বা কোনো আপডেট আছে এটা নিয়ে। অনেক ট্রেন ছেড়ে যাচ্ছে, হয়তো বা আজকে একটা মানে বিলম্ব করতে পারে। সচরাচর দেখেছেন আমি যে ট্রেনে জার্নি করেছি
ওরকম কিন্তু বিলম্ব হয়নি। তো আজকে মনে হচ্ছে একটু বিলম্ব করতে পারি। আর ব্রহ্মপুত্র কিন্তু টাইম মেনটেন করে, কিন্তু জানি না আজকে কেন এত লেট হইলো। তো দেখা যাক, ট্রেন আসুক, আর বাদ বাকি তো কথা তো হচ্ছে। একদিকে বলা যায় সন্ধ্যা নেমে যাচ্ছে। এখন আমি আছি মূলত আমাদের এই কমলাপুর রেল স্টেশন একদম শুরু প্রান্তে, যেখানে আপনারা ঢুকতে দেখতে পান মানে এত সুন্দর একটা পরিবেশ এর চারপাশে। মানে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এত রোদ নেই, দুপুরে কিন্তু খুব গরম ছিল, আজকে কিন্তু এই গরমটা নেই। আর ওয়েদারটা যদি দেখেন হালকা কিন্তু মেঘলা আছে। আসলে এত সুন্দর পরিবেশ মানে রেল জার্নির জন্য আদর্শ বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে এখনো ট্রেন আসে নাই। আর এদিকে একে একে অনেক ট্রেন ছেড়ে যাচ্ছে। আর রেল স্টেশনের অবস্থা পিছনে কিন্তু ট্রেনের কি বলে কবরস্থান, এখানে অনেক ট্রেন কিন্তু থাকে আছে। আর এক কথায় এই সময়টা আমার কাছে সবচেয়ে বেস্ট সময়গুলোর একটা। তো দেখা যাক পরিবেশ কি অবস্থা হয়। আশা করি রাত্রে বৃষ্টি হবে, বৃষ্টি জার্নি আমার বেশি ভালো লাগে। তো দেখা যাক। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তিতাস কমিটার ট্রেনটি 6:30 দিকে আমাদের এই ঢাকা রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করলো। এখন পর্যন্ত আমাদের ট্রেনের শিডিউল কিন্তু আসে নাই যে কখন আমাদের আসবে। এর আগে আন্তনগর যমুনা এক্সপ্রেস এই ঢাকা বিমানবন্দর হয়ে কিন্তু যাত্রা শুরু করেছে, সেই ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত। এবং এখন তিতাস কমিউটার যাত্রা শুরু করলো। তো শিডিউল অনুযায়ী তিতাস কমিউটারের পরেই আমাদের এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা, কিন্তু সেটি এখন পর্যন্ত আমরা তার কোনো আপডেটই পেলাম না। তো যাই হোক, আজকে মনে হচ্ছে খুব একটি দিন যাবে, অর্থাৎ খুব একটি সময়ের প্যারা নিয়ে আমাদের যাত্রা করতে হবে। আশা করি সব মিলে আপনাদের একটি দারুণ অভিজ্ঞতা এবং কী অবস্থা হয় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যাবতীয় অভিজ্ঞতা আমাদের পেজে এবং সব কিছুতে আপনারা উপস্থাপন করার চেষ্টা করবেন। কিন্তু আজকে মূলত একা জার্নি করতেছি। তো আমার গন্তব্য কিন্তু জামালপুর। তো আমার ফ্রেন্ড যখন শুনছে যে আমি আজকে জার্নি করতেছি, তো সে কিন্তু চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। সে শ্রীপুর পর্যন্ত যাবে আমার সাথে, কারণ আমার যে বাসা আপনারা জানেন গাজীপুরে, তো আমার বাসা শ্রীপুর এরিয়াতে। তো ওর পাশাপাশি হওয়াতে ও ঢাকা থেকেই থাকে। তো আমি যেহেতু আসছি, সে আমার সাথে এই অর্ধেক যাত্রা আর কি আমার সাথে শেয়ার করবে আজকে। তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো যে আসছে নিজের কাছের মানুষজন যাত্রার মধ্যে পাশে থাকলে ভালো হয়। আর আশা করি যাত্রাটা ভালো হবে। আর ট্রেনের আপডেট যদি আপনাদেরকে বলি, এখন কিন্তু ঘড়িতে প্রায় 6:45 বেজে গেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের থেকে আধা ঘন্টা কিন্তু বিলম্বে কিন্তু আমাদের ট্রেনটি আছে, এখনই কিন্তু আসে নেই। ওয়াশপিট থেকে যতটুকু বুঝলাম ট্রেন ঢুকাবে। তো আজকে বোধ হয় অলরেডি 1 ঘন্টার উপরে হয়তো বা লেট হবে আর কি আমাদের ট্রেনটা ছাড়তে। আপনাদের সকলের আগ্রহ ছিল আমাদের এই ঢাকা রেল স্টেশনে একটি ভোজনালয় আছে, অর্থাৎ সকল শ্রেণীর মানুষদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো এটি কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যে 8 নম্বর প্ল্যাটফর্ম ওখানে কিন্তু রয়েছে। তো এখানে আজকে আপনাদের অভিজ্ঞতার জন্য এখানে আমরা গিয়েছি। তো এখানে আমরা খাবারে মোটামুটি তাদের পুরিটা ট্রাই করেছি, পুরিটা মোটামুটি ভালো হয় এবং অন্যান্য খাবারও ছিল। খাবার বলতে স্বাদ বলতে গেলে অত একটা ভালো ছিল না, মানে অন অ্যাভারেজ বলবো। আর এখানে পুরীর দামগুলো কিন্তু ছিল 15 টাকা করে। যারা আপনি এখানে আসেন চাইলে কিন্তু এখানে আপনারা খাবারগুলো খেতে পারেন। অবশেষে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কিন্তু শিডিউল হয়েছে। এখন যদি ঘড়িতে যদি সময় দেখাই, সময়ের কথা বললে প্রায় এখন যদি ঘড়িতে সময় দেখাই সেই ক্ষেত্রে 7:21, অর্থাৎ 1 ঘন্টা 6 মিনিট বিলম্বে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর কি এখন প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আর কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢুকবে। সেই ক্ষেত্রে যদি দেখেন যাত্রীরা কিন্তু অবস্থান করতেছে, অনেক মানুষ কিন্তু এখানে আসতেছে। আজকে মানে এতটা লেট হওয়ার কারণ এখনো জানতে পারি নাই, পরে জানা যাবে। তো দেখি ট্রেনের অবস্থা। আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস অবশেষে প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিছে, মানে দীর্ঘ প্রতীক্ষার পর এই যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখানে রয়েছে। আসলে প্রায় 1.5 ঘন্টার মতো ডিলে কিন্তু হয়ে গেছে এখানে। তো এখন যদি এত একটা ডিলে আর কি খুব আমাদের জন্য আর কি মানে যারা রেল ফ্যান আছে বা বিভিন্ন টাইম শিডিউলের ব্যাপার আছে, সেটা কিন্তু অনেক মানে উলট পালট হয়ে যায় আর কি ট্যুর প্ল্যানিংয়ের ক্ষেত্রে। যাই হোক, আশা করি আমার সচরাচর এত লেট হয় না, তো ব্যাপার না, দেখা যাক। এখন আমরা উঠবো। এখানে আছে শোভন শ্রেণী, তো পরবর্তীতে এখানে কিন্তু এসি শ্রেণী আছে, দুটোই আছে। তো দুটোই আমরা এক্সপ্লোর করবো। তো উঠি, দেখা যাক। আর
যেহেতু লেটে আসছে তো লেট করবে না আশা করি, খুব অল্প সময়ের মধ্যে আর কি ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। আজকে আমাদের লোকোমোটিভ চলে আসছে, কিন্তু বহু সময় পর আমাদের প্রতীক্ষিত লোকোমোটিভ আজকে কিন্তু 29-38 সিরিয়ালের মতো কিন্তু তাই টাইমের। তো এখন আমাদের এই যে চূড়ান্ত লোকো শার্টিংয়ের কাজ হচ্ছে, অর্থাৎ এখানে ইঞ্জিনের সাথে বগি যুক্ত করা হচ্ছে, তারপর কিন্তু পুরো ট্রেনটা এখান থেকে টেনে নিয়ে যাবে। তো এখানে কিছু রেস্ট্রিকশনের কারণে এখানে ভিডিও দেওয়া নিষেধ, অর্থাৎ এখানে প্রক্রিয়াটা তারা না করে। আপনারাও চেষ্টা করবেন এখানকার ভিডিওটি না করার জন্যই। তো এই মুহূর্তে আমাদের লোকো শার্টিং করা কিন্তু একদম হয়ে গেছে, অর্থাৎ এখানে কাপলিং করা হয়ে গেছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের ট্রেনটি ঢাকা স্টেশন হতে যাত্রা শুরু করবে। তো এই ক্ষেত্রে এখন যদি আপনাদের এই ট্রেনের কোচগুলো নিয়ে বলি, এখন আমি যে কোচটিতে আছি সেটি হলো এসি কোচ। এখানে বেশ কয়েকটি এসি কোচ আছে, অর্থাৎ শুরু প্রান্ত থেকে ইঞ্জিনের শুরু থেকে আর কি যে কোচগুলো আছে সেগুলো এসি সংযুক্ত আছে। এবং এখানকার আরামায়েশের কথা বললে অন্যান্য যে শোভন শ্রেণী আছে তার থেকে একটু লেগ স্পেস বেশি থাকে, এবং এখানে টেবিল আছে সামনে, তো এটা একটা ভালো ব্যাপার। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। তো অন্যান্য যে কোচগুলো আছে তার থেকে কমফোর্ট কিন্তু এখানে পাবেন। আর এখানকার যে এসি কোচের আপনার টয়লেটের কথা বলেন, তো টয়লেটে এখানে পর্যাপ্ত টিস্যু আমরা পেয়েছিলাম, এবং এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, তো মোটামুটি আমার কাছে অন অ্যাভারেজ মনে হয়েছে। এখন এখানে কিন্তু দুটো জিনিস থাকে, এক পাশে থাকে হাই কমোড আর আরেক পাশে থাকে হলো লো কমোড, অর্থাৎ দুই শ্রেণীরই আর কি, যাদের যেটা প্রয়োজন আপনারা সেভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এবং অন্যান্য যে লাইটের কথা এবং সব কিছুই মোটামুটি ভালোই ছিল আর কি আমার কাছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। তো আমরা আমাদের বগির দিকে যাব। তো এই ভিউ পয়েন্ট থেকে আসলে ট্রেনটাকে আরও বেশি সুন্দর লাগে। তো যতটুকু হেঁটে যাচ্ছি আমার কাছে ট্রেনের ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এই হলো আমাদের আজকের শোভন শ্রেণী। আমি মূলত আজকে বোরকার বগিতে আর কি জার্নি করতে যাচ্ছি। তো আপনাদেরকে এসি বগি যে দেখিয়েছিলাম এসি কোচ, তো ওটাই আর কি সিমিলার, জাস্ট ওটাতে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে আর এটাতে নেই। আর এটার ব্যাপার হলো এখানে কিন্তু প্রত্যেকটার সাথে ট্রের ব্যবস্থা নাই, আর মোটামুটি সব কিছু আর কি সিমিলার। আর প্রত্যেকটা বগিতেই যদি আপনারা আসেন এরকম বেসিন দেখতে পারবেন, যেখানে আপনারা আপনাদের ফ্রেশ হতে পারবেন এবং যাবতীয় যা কিছু করার এখান থেকে করে নিতে পারবেন। প্রত্যেকটা বগিতেই আছে। আর যেহেতু এটা ঢাকার শুরু প্রান্ত, তো পর্যাপ্ত পানিরও কিন্তু এখানে ব্যবস্থা ছিল আর কি মোটামুটি। সিট নম্বর এখানে আছে দেখাচ্ছে না, আমি কিছু উইন্ডো এটা বুঝলাম না, আমার এই সাইডে কীভাবে করলো, কারণ ওয়েবসাইটে কিন্তু আমাকে উইন্ডো দেখাইছে। আজকে যাত্রী কিন্তু ফাঁকা যাচ্ছে বলা যাচ্ছে, কারণ দেখা গেছে ট্রেনের এখন প্রায় 8:30 বাজে, রাত 8:30টার কাছাকাছি। তো তার কারণে খুব কিন্তু মানে নেই বললেই চলে। ট্রেন কিন্তু যাত্রা শুরু করলো, এখন ঘড়িতে প্রায় রাত 8:10, প্রায় নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। তো দেখা যাক যাত্রা কেমন হয়, আশা করি সম্পূর্ণ যাত্রাটি আপনারা উপভোগ করবেন। এর আগে সম্পূর্ণ ভ্রমণ কিন্তু এই ট্রেন নিয়ে নেই, আজকে লেটের বোঝা নিয়ে যাচ্ছে 2 ঘন্টা। আশা করি ভালো একটি যাত্রা হবে, আর লেট হবে না। 1987 সালে 30 ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। চালুর প্রথম দিকে ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস টাইমে ঢাকা বাহাদুরাবাদ ঘাট রোডে চলাচল করত। অন্যান্য ট্রেন বাহাদুরাবাদ ঘাট হয়ে দিনাজপুর রোডে চলাচল করত। রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট, ভারতের দিনহাটা, কামতাপুর ও মাথাভাঙ্গার লোক এই ট্রেনে বাহাদুরাবাদ ঘাট গিয়ে নদী পার হতো। পরে নদী পার হয়ে বারাসী ঘাট যেত, সেখানে অপর একটি র্যাক দাঁড়িয়ে থাকতো। 2007 সালের 1 ডিসেম্বর ঢাকা চিলাহাটি রোডে নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু হলে তখন এটির নাম পরিবর্তন করে দেওয়া হয়, যা এখন বর্তমানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশন। তেজগাঁও রেলওয়ে স্টেশনে মূলত তেমন কোনো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নেই বলেই চলে। কিছু ট্রেন আছে যেগুলা কমিউটার ট্রেন, তা কিন্তু এখানে যাত্রাবিরতি দিয়ে থাকে। আমাদের ট্রেনটি এখন ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশনের পর সরাসরি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
এখন আমরা অতিক্রম করতেছি আমাদের দেশের অন্যতম সুপার স্ট্রাকচার এবং সবচেয়ে বড় প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই ট্রেন দৃশ্যটি আরও খুব সুন্দরভাবে দেখা যায় এবং নিচ থেকেও উপভোগ করা যায়। ট্রেনে যাত্রীর কথা বললে ওরকম যাত্রী এখনও কিন্তু নেই, অর্থাৎ প্রত্যেকটা সিটেই যাত্রী পর্যাপ্ত যতটুকু ততটুকুই ছিল। কিছু যাত্রী হয়তো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে যাবে এবং অনেক যাত্রীও হয়তো বা এখান থেকে আবার ওঠার চেষ্টা করবে। তো দেখা যাক আমাদের পরবর্তী বিমানবন্দর রেল স্টেশনে আমাদের যাত্রা কেমন হয়। ঘড়িতে সময় বেজে রাত ৯টার কাছাকাছি সময়ে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এই ট্রেনটি বলা যায় ২ ঘন্টা লেটে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। সেই তুলনায় যতটুকু লোকাল যাত্রী হওয়ার কথা সে লোকাল যাত্রী কিন্তু এই স্টেশনে আজকে নেই। ৫ মিনিটেরও বেশি সময় যাত্রা বিরতি শেষ করে আমাদের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্য জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করলো আমাদের আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। মোটামুটি যাত্রী চাপ কিছুটা কমই ছিল অন্যান্য দূরের তুলনায়, যার কারণে যাত্রাটি এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যকর ছিল। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন। টঙ্গী জংশন কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম এবং রাজশাহী ময়মনসিংহ অভিমুখী একটা রেলওয়ে সেকশন, যেখান থেকে ৩টি সাইডে কিন্তু অনায়াসে চলে যাওয়া যায়। তো আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী এবং ময়মনসিংহ সেকশন। এই রাজশাহী ময়মনসিংহ সেকশন কিন্তু আবার জয়দেবপুর থেকে ভাগ হয়ে গেছে, অর্থাৎ বামে চলে গেছে রাজশাহী এবং ডানে চলে গেছে হলো ময়মনসিংহ। তো এই স্টেশনে মোটামুটি কোনো রকম আন্তনগর ট্রেনে বিরতি হয় না। রাত ১০টার আশেপাশের সময় আমরা চলে আসছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটির কিন্তু জয়দেবপুরে থাকার কথা ছিল ৭:৩০ থেকে ৮টার মধ্যে, যেহেতু আজকে বিশাল একটি যাত্রা বিলম্ব চলছে, যার কারণে এই অসময়ে এই ট্রেনটি এখানে স্টপেজ করে রয়েছে। তো এখান থেকে মোটামুটি অনেক যাত্রী উঠেছে। আমাদের পাশে রয়েছে তুরাগ কমিউটার। তুরাগ কমিউটার ট্রেন নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আগামীতে এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আর ট্রেনের অবস্থার কথা বলে যাত্রী অন্যান্য তুলনায় খুব কম পরিমাণে ছিল। লেট হওয়ার কারণে অনেক ট্রেনই অন্য ট্রেনে এখান থেকে যাত্রা শুরু করেছিল। আর এই ময়মনসিংহ সেকশন হওয়াতে আসলে ট্রেনের নির্দিষ্ট কোনো একটা মানে বলা যায় যে যাত্রী যে এই ট্রেনেই যাবে সেটা কোনো একটা নির্ধারিত থাকে না, কারণ অনেক ট্রেনের সুযোগ পায় সেখানে চলে যায়। আর এই যে এই স্টেশনগুলোতে আসলে এই ট্রেনের ছাদে বাচ্চাগুলোকে দেখতে পারবেন। আবার একটি সংকীর্ণতা বা দেখা গেছে যদি কোনো সংকোচের বিষয় থাকে, সেই ক্ষেত্রে এই ট্রেনের এই বাচ্চাগুলো কিন্তু অনেক ছিনতাই বা অন্য বাজে কাজের সাথেও কিন্তু জড়িত হয়ে পড়ে। এখন যদি আপনাদেরকে আমাদের শোভন শ্রেণীর এই বাথরুম বা টয়লেটের অবস্থার কথা বলি, মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে, মানে অতটা একটা অপরিষ্কার আমার কাছে মনে হয় নাই। কিন্তু আনলাকি যে আমরা যেখানে গেছিলাম সেখানে কিন্তু পর্যাপ্ত পানি ছিল না, অর্থাৎ এই প্রকৃতিতে পানির ব্যবস্থাটা নষ্ট ছিল এবং এটা একটু নজর দেওয়া উচিত। প্রায় ১০ মিনিটের মতো যাত্রা বিরতি শেষ করে এই আমাদের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন হতে যাত্রা শুরু করলো আমাদের আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এরপরে কিন্তু আমাদের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনটির একটি ক্রসিং হয় এবং এই ট্রেনে একটি অনির্ধারিত একটি স্টপেজ রয়েছে, অর্থাৎ এখানকার মানুষের চাহিদার দাবিতে এখানে কিন্তু এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রতিনিয়ত স্টপেজ দিয়ে থাকে, আপ ডাউন দুই ক্ষেত্রেই।
ট্রেন তো আইসা পড়ছে আর কি লেট টাইমে। ঘড়িতে এখন সময় রাত 10:22 মতো। তো আমরা শ্রীপুর স্টেশন অলরেডি ক্রস করে ফেলেছি। তো আমাদের পরবর্তী যাত্রা বিরতি হতে যাচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন। তো এখানে যদি আপনাদের যাত্রীর কথা বলি, যাত্রীর কথা বললে এখন পর্যন্ত কোনো তাড়াতাড়ি যাত্রী ছিল না, সবাই সিটে ছিল এবং বেশ কিছু সিট কিন্তু এখানে ফাঁকাও ছিল। সেই তুলনায় আজকের এই সময় বা এই যাত্রা এত বিলম্ব না থাকলে একটি কমফর্টনেস সহ একটি পারফেক্ট যাত্রা আপনাদেরকে বলতে পারতাম। যেহেতু লেট হয়েছে তাই আমাদের এটি একটি পারফেক্ট যাত্রা বলার কোনো সুযোগ নেই। নামার সময় সতর্কতার সঙ্গে নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ। তো এই রাত 11টার আশেপাশের সময় আমরা প্রবেশ করতেছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে। গফরগাঁও রেল স্টেশনে আমাদের কোনো ক্রসিং নেই, অর্থাৎ এখানে 5 মিনিটের মতো একটি যাত্রা বিরতি হবে এবং তারপরে আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্য সরাসরি ময়মনসিংহ রেল স্টেশনে উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই ট্রেনটির যাত্রাপথে কিন্তু বেশ কয়েকটি স্টেশনে যাত্রাবিরতি থাকে, তার মধ্যে এই গফরগাঁও স্টেশন কিন্তু উল্লেখযোগ্য। আমার ভিডিওতে গফরগাঁও স্টেশনে অনেক কিছু আপনারা অনেক ভিডিও দেখেছেন, তো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ভ্রমণের কথা বললে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয় রাতের যাত্রাগুলো, কারণ একটা মানুষের জীবনের কী অবস্থাতে রাতের বেলায় সবচাইতে ভালোভাবে উপলব্ধি করা যায়। তো স্টেশনগুলোর পরিস্থিতি দিনের বেলার তুলনায় অবশ্যই রাতের দৃশ্য অন্যরকম হয়ে থাকে। তো আমার কাছে এই রাতের জার্নি আমি মনে করি একজন ভ্রমণের ক্ষেত্রে সবচাইতে আদর্শ। তো আমাদের ট্রেনের অলরেডি হুইসেল দিয়ে দেওয়া হয়েছে, তো অল্প কিছু সময়ের মধ্যেই এই গফরগাঁও রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করবে। এই মুহূর্তে আমরা চলে আসছি মূলত ফাতেমানগর রেল স্টেশনে। এখন ঘড়িতে সময় বেজে 11:30টার মতো। এখানে কিন্তু ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আমাদের ট্রেনটিও দাঁড়িয়ে গেছে। মূলত একটি অন্ধকার রেলওয়ে স্টেশন, তাই আলো খুব বেশি নেই। আর রাতে জার্নিতে আপনারা দেখতে পারেন আমি বেশিরভাগ রাতে জার্নি করি। আর এখানে মূল দাঁড়ানোর উদ্দেশ্য হলো এখানে একটা ক্রসিং হবে, তো ক্রসিংয়ের জন্য আর কি ট্রেনটি দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক কখন আসে, এখন কোন ট্রেন সেটাও বলতে পারতেছি না। তো আজকে অনেক ট্রেনই আর কি লেটে চলতেছে, তো দেখিয়ে দেখলে আপনাদেরকে পরে আপডেট জানানো হবে। আর স্টেশনে কিন্তু শুনশান, মানুষও কম, আমিও শুধু আপনাদের জন্য একটু নামলাম। তো দেখা যাক। এই ট্রেনটির জন্য মূলত আমাদের এতক্ষণ যাত্রা বিরতি দিতে হয়েছে একটি এই যে স্টেশনে স্টপেজ নেই সেখানে। এই ট্রেনটি মূলত মহা কমিউটার, মানে আজকে এত পরিমাণ যাত্রা বিলম্ব চলছে এই রোডে যে এখানে মূলত এই স্টেশনে থাকার কথা সন্ধ্যার দিকে এই মহা কমিউটার, কিন্তু এখন বাজে রাত সেই 12টার কাছাকাছি। তো এখন এই মহা কমিউটার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখন যদি এই ট্রেনটি আপনাদের যাত্রা বিরতি নিয়ে একটি ধারণা দিই, সেই ক্ষেত্রে এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গেলে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, নান্দিনা, জামালপুর, মেলান্দা বাজার, ইসলামপুর এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। যাত্রাপথে এই ট্রেনটির আর কোনো যাত্রা বিরতির কোনো স্টেশন নেই।
আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জামালপুর স্টেশন আপনার জায়গা জামালপুর স্টেশনে করবেন মিনিমাম করে আপনাদের মানপত্র পৌঁছে নামার সময় সতর্কতার সঙ্গে নিরাপত্তার কারণে সে সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ নিরাপদ বাংলাদেশ নিরাপদ তো রাত 1:40 দিকে আমরা চলে আসছি জামালপুর রেলওয়ে স্টেশনে। জামালপুর রেলওয়ে স্টেশনে আসার আগ পর্যন্ত ববিশেখ স্টেশন বা আরও কয়েকটি স্টেশন আমি দেখাতে পারি না আমার ঘুমের জন্য। ইনশাল্লাহ আগামী একটি ভিডিওতে আমি চেষ্টা করব সবগুলো দেখানোর জন্য। তো এই পর্যন্ত মোটামুটি এই 2 ঘন্টার মতো একটি যাত্রাবিরতি সেই অবশিষ্টই ছিল। তো তাছাড়া সব মিলে এই যাত্রাটি আর কোনো প্রবলেম না হওয়াতে ভালোই মনে হয়েছে আমার কাছে। তো এই ছিল আজকের এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। তো এখন ঘড়িতে সময় বেজে প্রায় রাত 1:50 মতো। তো এই স্টেশনে কিন্তু ট্রেনটি প্রবেশ করার কথা ছিল 11টার দিকে, অর্থাৎ এখন প্রায় মানে 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো যেহেতু 2.5 ঘন্টার মতো হয়ে গেছে সেই ক্ষেত্রে বোঝা যায় যে মানে কতটা লেট হয়েছে। মানে এত পরিমাণ লেট এই ট্রেনের স্বাভাবিক হয় না। তো সব বলিয়ে এই ট্রেনের অবস্থা আপনারা দেখেছেন। আশা করি এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে এবং এই রুটে বেশিরভাগই কিন্তু এই নাইট জার্নিগুলো একটু কম এক্সপ্লোর করা হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। তো আজকে আমরা এখানে শেষ হচ্ছে। তো পরবর্তী আরেকটি জার্নি আমাদের হবে, আমাদের পরবর্তী ভিডিও যা কিনা থাকবে যমুনা এক্সপ্রেস ট্রেন নিয়ে। আশা করি সেই ভিডিওটি আপনারা উপভোগ করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একটা অবাক করার ব্যাপার হলো, আমরা যখন এই জামালপুর স্টেশনে নামলাম ব্রহ্মপুত্র থেকে, তো নামার প্রায় 5 থেকে 10 মিনিট পরেই কিন্তু জামালপুর এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করছে। মানে আমি এটা ভেবে অবাক হইলাম যে ট্রেনটা 8:45-এ ময়মনসিংহ থাকে, সে রাত 2টায় কীভাবে জামালপুর থাকে। মানে এতে বোঝা যাচ্ছে যে এখানে মেনটেন্যান্স সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে কিন্তু প্রায় 5 ঘন্টার উপরেও কিন্তু ঝামেলা নিয়ে এই মহামরি আর কি একটা লেট নিয়ে আর কি চলতেছে। তো জানি না এই ট্রেন কখন পৌঁছাবে, কখন ছাড়বে। তো যাই হোক, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এখানেই সমাপ্ত।